আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের চতুর্থ ক্লাস। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হলো আনাগোন্ডা করা ক্রান্তি তিলের ভাগ, আর হলো খতিয়ান থেকে অংশ বের করার নিয়ম। আনাগোন্ডা পদ্ধতিতে যে সকল খতিয়ান রয়েছে ওই খতিয়ান থেকে অংশ কিভাবে বের করতে হয় আমরা এগুলো শিখব। তো আমি স্ক্রিন শেয়ার করি। তো গত ক্লাসে তো আমরা শিখেছিলাম আনাগোন্ডা করা ক্রান্তি তিলের যোগ বিয়োগ গুণ। আজকে ভাগ শিখব। যেমন 12 আনা, এগুলো যদি আমরা ভাগ করি 3 দিয়ে, তাহলে কত হবে? 3 × 4 = 12। এভাবে লিখতে পারেন বা এমনি 12 লেখেন, সমস্যা নেই। তো সমান সমান কাটাকাটি, তাহলে ফলাফল কত হইল? 4 আনা। সহজ। এখন যদি থাকে 12 আনা 10 গন্ডা, তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। যদি আমরা এখানে 5 দিয়ে ভাগ করি তাহলে কিভাবে হবে? প্রথম আমরা একটা একটা করে সংখ্যা নিব, হ্যাঁ, অর্থাৎ আনা, আনাকে ভাগ করব। তাহলে এখানে আছে 12 আনা, যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 2, 5 × 2 = 10। তাহলে এই ফলাফলের জায়গাটা প্রত্যেকটা ওইভাবেই লিখবো, হ্যাঁ, এই যে 2, 5 × 2 = 10 লিখলাম। তো 12 থেকে 10 গেলে থাকে 2, 2 আনা। তো এখন 5 দিয়ে 2 আনাকে ভাগ করা যায় না, এই জন্য কি করতে হবে? আনাকে গন্ডা বানাইতে হবে। আনাকে কি করতে হবে? গন্ডা বানাইতে হবে। কিভাবে? 20 গন্ডা 1 আনা, 20 দিয়ে গুণ, গুণ 20। গন্ডা যেহেতু বানাইতেছি, উপরে গন্ডা আছে, 10 গন্ডা আছে। এই 10 গন্ডা আবার কি করবো? এখানে যোগ করবো আমরা। ফলাফল কত হয়? 20 × 2 = 40, আর 10 = 50। এই 50 গন্ডা, এটাকে আমরা ভাগ করবো কত? এই যে 5। তাহলে 5×10 = 50। ফলাফল কত হইলো? 2 আনা 10 গন্ডা। ছিল কত? 12 আনা 10 গন্ডা। তাই আমরা কি করলাম? 2 ভাগ করলাম। তো এক এক ভাগে কত আনা হইলো? 2 আনা হইলো। 5 ভাগ করলাম। 5 ভাগ করার কারণে এক এক ভাগে হইলো 2 গন্ডা করে, 2 আনা করে। কে বুঝেছেন একটু হাত উঠান দেখি। 8 আনা 12 গন্ডা, 3 করা, 2 ক্রান্তি, 8 তিল। এই সবগুলো যদি আমরা ভাগ করি, 3 দিয়ে ভাগ করি, হ্যাঁ, 3 ভাগ করি। 8 আনাকে আমরা কি 3 ভাগ করি। সবাই মনোযোগ দেন, তাহলে সহজ হবে। প্রথম আমরা নিব কোনটা? প্রথম আমরা নিব আনা। এই যে আনা, 8 আনা আছে। 8-এর মধ্যে 3 কয়বার যায়? 2বার যায়। 3 × 2 = 6। এই ফলাফল 2 আনা, হ্যাঁ, এখানে লিখবো আমরা 2 আনা। এই 2, 8 × 2 = 3 × 2 = 6। 8-এর থেকে যদি 6 বিয়োগ করি তাহলে থাকে 2, 2 আনা। 3 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু আনাকে গন্ডা বানাইতে হবে। কিভাবে? 20 দিয়ে গুণ করে। 20 গন্ডা 1 আনা, গুণ 20। উপরে কি আছে? গন্ডা আছে, যোগ করতে হবে, যোগ 12। কত হলো? 20 × 2 = 40, আর 12 52 না? 52কে ওই 3 দিয়ে ভাগ করতে হবে। 3 12, 3 20 = 60 না? 3 18 = 54, 3 17, 3 17 51। থাকে কত? 1, 1 গন্ডা। ভাগ করা যায় না 3 দিয়ে, কি করতে হবে? গন্ডাকে কড়া বানাইতে হবে। কিভাবে? 4 করে 1 গন্ডা না, গুণ 4।
এখানে আবার করা আছে, এটা যোগ করতে হবে। এখানে কত আছে? 3 করা, যোগ 3, কত হইলো? 4 একে 4, 4 3 7, এই 7 করা। ভাগ করতে হবে 3 দিয়া, ওই যে 3, এই 3 এই 3। তাহলে কি করতে হবে? 2 বার যায় না, 3 দুগুণা 6, যেহেতু এটা করা, করার চিহ্ন দিব আমরা, হ্যাঁ 2, এই 2, 3 দুগুণা 6, বিয়োগ করলে থাকে 1, 1 করা, 3 দিয়ে ভাগ করা যায় না। করাকে বানিয়ে দেবো ক্রান্তি, কিভাবে? 3 ক্রান্তিতে 1 করা না, তাহলে গুণ 3, ওই যে ওখানে 2 ক্রান্তি আছে, যোগ 2, কত হইলো? 3 একে 3 আর 2 5, এই 5 ক্রান্তি, ভাগ 3, 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 1 বার যায়, 3 একে 3, বিয়োগ করলে থাকে 2, 2 ক্রান্তি। এখন যায় না, ক্রান্তিকে বানাবে আবার তিল, কিভাবে? 20 তিল 1 ক্রান্তি না, 20 দিয়ে গুণ, গুণ 20, ওই যে 8 তিল আছে, ঠিক আছে, যোগ 8, তাহলে কত হয়? 20 দুগুণা 40, আর 8 48, এখানে লিখলাম 48 তিল। 3 দিয়ে ভাগ করলে 3 16 48 না, 3 16 48, মিলে গেছে। এবার ফলাফল কত বলেন তো? ফলাফল হলো 2 আনা, হ্যাঁ মনে আছে? 2 আনা, 17 গন্ডা, 2 করা, 1 ক্রান্তি, 16 তিল। 2 আনা 17 গন্ডা, 2 করা, 1 ক্রান্তি, 16 তিল, এটা হলো ফলাফল। অর্থাৎ 8 আনা 12 গন্ডা, 3 করা, 2 ক্রান্তি, 8 তিলকে 3 ভাগ করার পরে ফলাফল হয়েছে 2 আনা 17 গন্ডা, 2 করা, 1 ক্রান্তি, 16 তিল। এই ভাগটা কে বুঝেছেন হাত উঠান। আরেকটা অঙ্ক দেখি। 13 আনা 3 করা, 10 তিল। দেখেন মাঝখানে অনেক ইউনিট, কিছু ইউনিট নাই না, যে আমরা 4 দিয়ে ভাগ করি। প্রথম নিব আনা, না 113 আনা, তাহলে 13-র মধ্যে 4 কয়বার যায়? অর্থাৎ 12 3 বার যায়, 3 চেরা 12, 3 চেরা 12, বিয়োগ করলে থাকে 1, 1 আনা। 4 দা ভাগ করা যায় না, আনাকে গন্ডা বানাবো কিভাবে? গুণ 20, এখানে তো কিন্তু উপরে কিন্তু গন্ডা নেই, এই জন্য যোগ করি নাই, তাহলে 20 একে 20, ঠিক না? এই 20-কে আবার 4 দিয়ে ভাগ করব, তাহলে গন্ডা 4 5 20, গন্ডা মিলে গেল। এবার রইলো করা, করা এখানে নামাইলাম 3, 3-কে 4 দ্বারা ভাগ করা যায় না, এই জন্য করাকে বানাবো ক্রান্তি, কিভাবে? 3 ক্রান্তিতে 1 করা, গুণ 3, তাহলে হইলো কত? 3 3 9, 9 ক্রান্তি। এবার ভাগ করবো 4 দিয়ে, 4 দুগুণা, ক্রান্তির চিহ্ন দিলাম যেহেতু ক্রান্তি, হ্যাঁ 8, রইলো 1, 1 ক্রান্তি। ভাগ করা যায় না 4 4 দ্বারা, এই জন্য ক্রান্তিকে তিল বানাবো, গুণ 20, এই যে তিল এখানে আছে উপরে, ঠিক আছে, এই তিল যোগ করি, যোগ 10, তাহলে কত হয়? 20 আর 10 30 হয়, 20 একে 20 আর 10 30, 30, 30-কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 7 28, তাকে 2 দশমিক দিলে, দশমিক দিয়ে শূন্য আসে, যেটা অঙ্কের নিয়ম। এরপরে 4 5 আর 20, অর্থাৎ 7.5 আর কি, এক কথা শেষ। তাহলে ফলাফল কত হইলো? ফলাফল হইলো
তিন আনা, 5 গন্ডা, করা নাই, ক্রান্তি 2 ক্রান্তি, তিল 7.5 তিল। তাহলে আমরা 13 আনা, 3 করা, 10 তিলকে আমরা ভাগ করেছি 4 দিয়ে। ফলাফল হয়েছে কত? 3 আনা, 5 গন্ডা, 2 ক্রান্তি, 7.5 তিল। এই অঙ্কটা কে বুঝেছেন হাত উঠান দেখি। তাহলে আমরা ভাগ মোটামুটি শিখেছি, হ্যাঁ, এভাবেই ভাগ করতে হবে। এবার আসেন নতুন পড়া। অংশ গুণ জমির পরিমাণ ভাগ 16 আনা। সূত্রটা কি? অংশ গুণ জমির পরিমাণ ভাগ 16 আনা। সবাই মুখস্থ করেন, অংশ গুণ জমির পরিমাপ ভাগ 16 আনা। এই সূত্রটা মুখস্থ করলেই পর্চা থেকে অংশ বের করতে পারবেন। এই জন্য কমেন্ট বক্সে লিখে দেন এই সূত্রটা, অংশ গুণ জমির পরিমাণ ভাগ 16 আনা। গুণ চিহ্ন, হ্যাঁ, অংশ গুণ জমির পরিমাণ ভাগ 16 আনা। পরিমাণ, হ্যাঁ, জমির পরিমাণ, জমির কতটুকু জমি আছে, অংশ গুণ জমির পরিমাণ ভাগ 16 আনা। এবার আসি আমরা, দেখেন আমাদের সামনে একটা আরএস নমুনা আছে খতিয়ানের, এটা আগেও আমরা দেখেছি। এখানে মালিকদের নাম বা ইজারাদার বা ইত্যাদির নাম আছে, আলমাজ ব্যাপারী, তার সামনে অংশ দেওয়া আছে। এখন তো আমরা অংশ চিনি, ঠিক না? আগে চিনতাম না। 2 আনা 15 গন্ডা, সমেদ মিয়া, তার সামনে অংশ দেওয়া আছে 2 আনা 15 গন্ডা। পিং মৃত শাহেদ আলী, পিতা মৃত শাহেদ আলী। জোলেখা খাতুন 2 আনা 15 গন্ডা, 9 গন্ডা 2 করা। জং আবুল হোসেন, জং মানে স্বামী। রমিজ আলী 5 আনা 7 গন্ডা। রাশেদা খানম 2 আনা 13 গন্ডা 2 করা। এই মৃত হারেস আলী সাংনিস। অর্থাৎ এই সবার অংশ মিলে 16 আনা, নিচে কি আছে 16 আনা, সবগুলো যোগ করলে কি হবে? 16 আনা হবে বা হয়। তো পর্চার মধ্যে এভাবে লেখা থাকে, যার যার অংশ অনুযায়ী লেখা থাকে, ঠিক আছে। এবার দেখেন দ্বিতীয় পৃষ্ঠায় কয়েকটা জমি আছে। 5204 জমির দাগ নম্বর, সামনে বরাবর ডান পাশে আছে 36 শতাংশ। 5204 যে জমিটা আছে, কান্দা, কান্দা, নালা বাড়ি, পুকুর, বিভিন্ন রকম না বা শ্রেণী থাকে না জমির, এরকম আর কি, নাল জমি, চাষের জমি। তো এই জমিতে আছে 36 শতাংশ। 5233 নম্বর দাগ, এখানে আছে 65 শতাংশ, বরাবর দেখেন। 5235, আগেটা ছিল 33, 35-এ আছে 1 একর 34 শতাংশ, মানে 134 শতাংশ। 5262 একটা বাড়ি, এখানে আছে জমি 41 শতাংশ। এখন প্রথম পৃষ্ঠায় যে আমরা দেখলাম যাদের নাম, এই প্রত্যেকেই প্রত্যেক জমিতে মালিক তার অংশ অনুযায়ী। এই খতিয়ানে যে জমিগুলো আছে, 4টা জমি আছে, এই 4টা জমিতে প্রত্যেকেই মালিক তার অংশ অনুযায়ী। আবার যে মোট আছে 2 একর 76 শতাংশ, 276 শতাংশ। এই 276 শতাংশের মধ্যে প্রত্যেকেই মালিক তার অংশ অনুযায়ী, একসাথে যদি নিতে চায়। তো জমি তো আছে 276 শতাংশ আমরা পাইলাম, কিন্তু কে কত শতাংশের মালিক এটা কি এখানে লেখা আছে? তো লেখা যদি না থাকে তাহলে আমরা কিভাবে পর্চা বুঝবো? পর্চা তো এভাবেই লেখা, কিভাবে বের করব এটা আমরা এখন শিখবো। সরাসরি শতাংশ লেখা নাই, সরাসরি কি লেখা নাই, কে কয় শতাংশের মালিক এটা কি লেখা আছে? এটা তো নাই। তো মনে করে আলমাজ ব্যাপারে 2 আনা 15 গন্ডা, সে কয় শতাংশের মালিক? এটা আমরা এখন শিখবো, যদি মনোযোগ সহকারে সবাই শুনেন। আমরা যে এখানে প্রত্যেকটা জমি এই অংশ অনুযায়ী আমরা বের করতে পারি বা বের করব বা চেষ্টা করব, তবে এগুলো আমরা পরে করব। এখন আমরা একটা জমি নিয়ে আমরা হিসাব করি, তাহলে বাকিগুলো আমরা নিজেরাই বের করতে পারবো। প্রথম আছে কত? 36 শতাংশ, না? 5204 নম্বর দাগে আছে 36 শতাংশ। এই 36 শতাংশকে আমরা কি করি? হিসাব করি অংশ অনুযায়ী। প্রথম আছে আলমাজ ব্যাপারী, তার অংশ কত? 2 আনা 15 গন্ডা। 2 আনা 15 গন্ডা। কি করতে হবে? আমাদের যে সংখ্যাগুলো থাকে, এটা হলো প্রথমে আছে আনা, দ্বিতীয় আছে গন্ডা, লাস্ট যে সংখ্যাটা থাকবে, ইউনিটটা থাকবে, ওইখানে নিয়ে যেতে হবে। অর্থাৎ আনাকে ভাঙ্গায় গন্ডা বানাইতে হবে। তাহলে 2 আনাকে যদি আমরা গন্ডা বানাই, তাহলে আনা 2 গুণ 20,
গন্ডা হইলো, আবার যেহেতু উপরে গন্ডা আছে, যোগ 15, না? তাহলে কত হইলো? 20 × 4 = 40 আর 15 55। এই 55 হইলো গন্ডা, 55 গন্ডা মানে 2 আনা 15 গন্ডায় 55 গন্ডা। এটাই হলো অংশ, এটা কি অংশ? তাহলে অংশ গুণ জমির পরিমাণ, অংশ 55, অংশ কত? 55 গুণ জমির পরিমাণ, জমি কত? আমরা যে কতগুলো জমির মধ্যে একটা সিলেক্ট করেছি, যেটা আমরা হিসাব করব 36%, ঠিক না? মাত্রই তো আমরা হিসাব করলাম, সিলেক্ট করলাম, 36% জমিটা আমরা হিসাব করব। তাহলে জমির পরিমাণ মানে কি? 36%। 36 ভাগ 16 আনা। এই 16 আনাটা কি? 16 আনাটা তো আমরা সূত্রের মধ্যে পড়ছি, 2 নম্বর সূত্র, কার মনে আছে? 16 আনা 320 গুণা, 16 আনা 1280 করা, 16 আনা 3840 ক্রান্তি, 16 আনা 76,800 তিল। কার কার মনে আছে হাত উঠান দেখি। মাশাল্লাহ, বলেছিলাম না কাজে লাগবে, এই যে আজকে এখন কাজে লাগবে। তাহলে এখন আমরা কি করব? অংশ গুণ জমির পরিমাণ ভাগ 16 আনা। এই যে অংশ তো আমরা পাইলাম 55, জমি হলো 36%, ভাগ 16 আনা। 16 আনা মানে কি? এই 16 আনাটা আমরা নির্ণয় কিভাবে করব? এই 16 আনা বসবে এখানে, মানে কি? এই যেখানে আছে আনা, এখানে আছে গন্ডা। তাহলে লাস্ট যেটা থাকবে, এখানে করাও থাকতে পারে, ক্রান্তিও থাকতে পারে, লাস্ট যেটা থাকবে 16 আনার ওই মানটা বসবে। তাহলে 16 আনায় গন্ডা, এখানে যেহেতু পরে লাস্টে আছে গন্ডা, আনা গন্ডা, তাহলে কত গন্ডা? আমরা পড়েছি 16 আনা 320 গন্ডা, তাহলে এখানে 320 বসবে। কত বসবো? 320। তাহলে এবার আমরা হিসেব করি, এবার আমরা একটু হিসাব করে দেখি। 55 × 36 ভাগ 320, না? 55 × 36 ভাগ 320 কত হইলো? 6.1875। 6.1875। তাহলে এটা একটা অংশ, এটা কি? এই অংশটা একজনে পাইছে। কে পাইলো অংশটা? আলমাজ ব্যাপারী, অর্থাৎ 36% থেকে 6.18% পাইছে। 2 নম্বরে সমিদ মিয়া, 2 আনা 15 ঘন্টা, না? তাহলে সেও সমানই পাইবো। তাহলে 6.1875। 3 নম্বরে জুলেখা খাতুন, তার অংশ কত? 2 আনা 9 ঘন্টা 2 করা, 2 আনা 9 ঘন্টা 2 করা। এবারে তো আপনাদের পরীক্ষা হবে। 2 আনা 9 ঘন্টা 2 করা, 2 আনা 9 ঘন্টা 2 করা। আমরা যদি কি করি, ভাঙ্গাই। কিভাবে ভাঙ্গাবো? এখানে আছে কি প্রথম? আনা, এরপরে আছে গন্ডা, এরপরে আছে করা, অর্থাৎ এই আনাকে গন্ডাকে ভাঙ্গায় করা নিতে হবে। 2 আনা 9 ঘন্টা 2 করা, মোট কত করা সেখানে পর্যন্ত আমাদের নিতে হবে। তাহলে আনাকে আমরা বানাবো গন্ডা, মানে 2 আনা গুণ 20, মানে গন্ডা হইব। এখন যেহেতু এখানে 9 ঘন্টা আছে, এটা যোগ হয়ে যাবে 9, কত হয়? 20 × 2 = 40 আর 9 49, না? 49 গন্ডা। এবার গন্ডাকে বানাবো করা, কিভাবে? 4 দিয়ে গুণ, 4 করে 1 ঘন্টা, 4 গুণ 49। আবার যেহেতু উপরে আছে কি করা, 2 করা, যোগ 2, 49 4 যোগ 2, 49 গুণ 4 যোগ 2, 198 হইলো। কত হইলো? 198। অর্থাৎ 2 আনা 9 ঘন্টা 2 করায় মোট 198 করা। 2 আনা 9 ঘন্টা 2 করায় কত করা? 198 করা। তাহলে 198 করায় 6 শতাংশের কত শতাংশ? 36 শতাংশের কত শতাংশ, নাকি? তাহলে অংশ, অংশ মানে 198 গুণ জমির পরিমাণ গুণ কত? 36 ভাগ 16 আনা। এই যে 16 আনার মান এখানে কত বসবো আপনারা হিসাব করে বলেন তো, কমেন্ট করেন দেখি কেমন শিখলেন। এখানে বসবে হলো 1280। কত? কেন? 16 আনা 320 ঘন্টা, 16 আনা 1280 করা, 16 আনা 340 ক্রান্তি, 16 আনা 76,800 তিল। তা আমাদের এখানে কি করা, না? আনা ঘন্টা করা, তাহলে 1280 করা, না? তাহলে 1280 বসবে। তাহলে 198 গুণ 36 ভাগ 1280, 198 গুণ 36 মানে অংশ গুণ জমির পরিমাণ ভাগ 16 আনা, মানে কি 1280। কত হইলো? 5.56 875, মানে 5 শতাংশ, 5.5 শতাংশ পাইতেছে। হ্যাঁ, কোন অংশতে, কোন অংশে? 2 আনা 9 ঘন্টা 2 করায়।
এবার রুমিজালির অংশ কত? 5 আনা 7 গন্ডা। 5 আনা 7 গন্ডা। যেহেতু পরে গন্ডা গন্ডা বানাইতে হবে, তাহলে 5 আনাকে গন্ডা বানাবো। 5 × 20, যেহেতু 20 গন্ডা 1 আনা, এই জন্য 5 × 20। যেহেতু উপরে আছে 7, তাহলে +7। তাহলে 5 × 20 = 100, আর 7 তাহলে 107। 107 কি? গন্ডা। অর্থাৎ 5 আনা 7 গন্ডা 107 গন্ডা। এটা হলো অংশ। এটা কি অংশ? 107 গুণ জমির পরিমাণ। জমি তো 36 ভাগ 16 আনা। 16 আনা এখানে কত বসবে বলেন তো? জি, 320। কারণ কি? এই যে লাস্টে কি আছে? গন্ডা, এই জন্য 320। 16 আনা 320 গন্ডা, সূত্র অনুযায়ী 320। তাহলে 107 × 36 ভাগ 320। 107 × 36 ভাগ 320, 12.0375। হ্যাঁ, শতাংশ। অর্থাৎ যেহেতু এটা 5 আনা, এই জন্য 12 শতাংশ বেশি, তো এই জন্য 5 আনা 7 গন্ডা। এরপরে রাশে দেখানো আমার অংশ কত? 2 আনা 13 গন্ডা 2 করা। 2 আনা 13 গন্ডা 2 করা। 2 আনা 13 গন্ডা 2 করা। তাহলে কি করতে হবে? এর করায়, যেহেতু লাস্টে করা আছে, করা বানাইতে হবে সবগুলোকে, ঠিক আছে? তাহলে 2 আনা মানে আনাকে গন্ডা বানাইতে হবে কিভাবে? আনা গুণ 20, 2 × 20। এবারে উপরে যেহেতু গন্ডা আছে, 13 গন্ডা যোগ 13, 13 কত হইলো? 20 × 2 = 40, আর 13 53। এই 53 কি? গন্ডা। এবার গন্ডাকে করা বানাবো কিভাবে? 4 করায় যেহেতু 1 গন্ডা, গুণ 4। আবার 2 আছে, 2 করা যেহেতু, যোগ 2। 53 × 4 যোগ 2। 53 × 4 যোগ 2 কত হলো? 214। 200 214 কি? করা। 2 আনা 13 গন্ডা 2 করায় মোট 214 করা। এটা হলো অংশ। অংশ 214 গুণ জমির পরিমাণ 36 ভাগ 16 আনা। এখানে কত বসবো বলেন তাড়াতাড়ি লিখেন। মাশাআল্লাহ, সবাই বুঝতেছেন। হ্যাঁ, এরকমই দরকার, লগে লগে রেসপন্স করতে হবে। তাহলে 1280, যেহেতু কি লাস্টে কি আছে? করা আছে। ক্রান্তি থাকলে 3840 বসতো, তিল থাকতে 76800 বসতো। 1280। 214 × 36 ভাগ 1280 গুণ 36 ভাগ 1280। তাহলে 6 শতাংশ কত? 6, 6.01875। তাহলে সবার অংশ কিন্তু বের হয়ে গেল। রাশে দেখালাম 2 আনা 13 গন্ডা 2 করা। এবার আমরা কি করব? সবার অংশ দিয়ে দিতে পারবো। আলমাজ ব্যাপারীর অংশ 6 শতাংশ, 6.18। সমেত মিয়ার অংশ 6.18। জুলেখা খাতুনের অংশ হলো 5.56। এরপরে রমিজ আলীর অংশ হলো 12.03। রাশে দেখানোর অংশ হলো 6.01। 36 শতাংশের মধ্যে আমরা সবার অংশ দিয়ে দিতে পারলাম বা দিয়ে দিতে পারবো। আমরা একই নিয়মে আমরা কি করতে পারি? এই 65 হিসাব করতে পারি, 134 হিসাব করতে পারি, 41 হিসাব করতে পারি, বা সর্বমোট 276 হিসাব আমরা করতে পারি। এগুলো আমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করব, চেষ্টা করব এবং শেয়ার করব। তাহলে এবার আমরা যদি মোট হিসাব মিলিয়ে দেখি মিলছে কিনা। আমরা হিসাব করলাম 36 শতাংশ মিললো কিনা, দেখি মিলে কিনা। প্রথমে কি 6.1875 একজনে, আবার 6.1875 আরেকজনে, এরপরে একজনে 5.56 875, আরেকজনে 12.0375, আরেকজনের 6.01875। এই তো সমান সমান কত হলো দেখেন তো? 36 হয়ে গেছে না? একদম কারেক্ট মিলে গেছে। যে আমরা ভাগ করলাম, ভাগফল কি হইলো, মানে যাদের অংশ বুঝাই দিলাম, এবং সেটা একদম কারেক্ট মিলে গেল 36 শতাংশ। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম আনাগোন্ডা করা ক্রান্তি তিলের ভাগ। আনাগোন্ডা পদ্ধতিতে খতিয়ানে যে অংশ যেভাবে বের করতে হয় আমরা বের করব। অর্থাৎ আনাগোনা পদ্ধতিতে সিএসএ আর আরএসএ আছে। তাহলে আমরা আজকে এগুলোই শিখলাম। আজকে আমাদের মূল ক্লাস এই পর্যন্তই।